বাঙালির ঘরে ঘরে 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। সেই জন্য তো খাওয়া দাওয়া হওয়া চাই। তার মধ্যে বিশেষ পার্বণে বিশেষ আয়োজনও হয়। যেমনই বসন্তকালের হোলি উৎসবে, এই উৎসবে নানান রকমের মিষ্টির আয়োজনও হয়। সেই জন্য আমি মায়ের হেসেল থেকে কয়েকটা স্পেশাল মিষ্টি বানানো দেখাচ্ছি। আপনারাও বাড়িতে কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। আর অতিথি আপ্যায়নের জন্য তো এ খাবার জমেই যাবে। চলুন তাহলে আজকে বানাচ্ছি আমরা মালপো। রেসিপিটা শুরু করে দিই। তার জন্য লাগছে আমাদের নারকেল কুড়ো, খোয়া ক্ষীর, কিশমিশ, কাজু, মৌরি, ছোট এলাচ আর 2 কাপ দুধ। একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নেওয়া হয়েছে। তার সাথে 1/2 কাপ সুজি দিয়ে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এর মধ্যে ধীরে ধীরে আমরা দুধটাকে ঢেলে মেশাতে থাকবো। অল্প অল্প করে কিন্তু দুধটা মেশাবেন, তাহলে কিন্তু কোনো ডেলা বা গাঁট হবে না। সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে। ভালো করে কিন্তু আমরা এবারে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু ভালো করে ফুলবে। এবারে আমরা পুরনো নারকেল, খোয়া ক্ষীর, কেটে রাখা কিশমিশ, কাজু, মৌরি আর এলাচ এই সবকটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে সেটাকে ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা 10 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবারে তার মধ্যে আমরা চিনির রসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমরা 1 কাপ মতন জল দিয়েছি আর তাতে 3 কাপ মতন চিনি দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে আমরা চিনিটাকে গুলে নিচ্ছি। চিনিটা গলে গেছে। এবারে দেখুন এটা রসটা কিন্তু বেশ পাতলা পাতলা হয়েছে, খুব ঘন রস কিন্তু হবে না। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা একটা কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে গলিয়ে নেওয়া হলো। ভালো করে যদি ঘিটা গরম হয়ে আসবে তখন আমরা ব্যাটারটাকে নিয়ে হাতার সাহায্যে এরকম অল্প অল্প করে দেবো। একবারে কিন্তু একটা করেই দেবেন, যাতে ভালো করে মালপোটা ফুলে যায়। তলা থেকে হালকা করে ছাড়িয়ে নেওয়া হলো। এরপরেতে ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হচ্ছে। পাল্টে দেওয়া হলো। পাল্টে দিয়েও কিন্তু আমরা ভালো করে দেখুন এটা ফুলতে থাকছে আস্তে আস্তে। ভালো করে এটা ভেজে নেওয়া হচ্ছে। এপিট ওপিট হালকা হালকা লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া হবে। আমাদের এবারে এটা লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এপিট ওপিট ভাজা হয়ে গেলে এবারে যে আমাদের রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে এটাকে দিয়ে দেবো আর ডুবিয়ে দেবো। এরপরে আমরা আরেকটাকেও বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে। এটাও বেশ ফুলে উঠেছে এবং আমাদের এটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। ব্যাস, এটাকেও ভাজার পরে রসের মধ্যে দিয়ে দেবো। যে প্রথম পিঠেটা দিয়েছিলাম সেটাকে একটু এপিট ওপিট উল্টে দেবো। দিয়ে এক এক করে সবকটা মালপো ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে মালপো। খেতে কিন্তু খুব অপূর্ব লেগেছিল। যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের হোলি ভালো থাকুক। হ্যাপি হোলি।